গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেগা শুভ অফিসিয়াল। আর আজকে একটা রান্না তৈরি করতে চলে এসেছিলো হচ্ছে দেশি মোরগের তরকারি কষা কষা। দেশি মোরগ কিনতে গেলে তোমরা বাজারে গিয়ে বলবে যে আমাদের দেশি মোরগ লাগবে, আমাদের পেয়ে যাবে। চলো দেখতে থাকো দেশি মোরগের তরকারিটা, দেখে কমেন্ট করো, ভিডিওতে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা টিপবে, কারণ হচ্ছে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা যাতে তাড়াতাড়ি ফার্স্ট তোমরা নোটিফিকেশন। একদিকে কড়া বসিয়ে নেওয়া আছে আর একদিকে রেডি করে নেওয়া হয়েছে আলু, পেঁয়াজ, কী বলে ওটা, গরম মশলা। তার মধ্যে মাংস রেডি হয়ে গেছে। এদিকে কড়াই দিয়ে দেবে তেল, গরম সাদা মানে তেল দিয়ে দেবে, সাদা তেল গরম হতে হতে এর মধ্যেই আমরা আলুর মধ্যে মাখিয়ে নেবো নুন, আর সামান্য নুন এবং হলুদ মাখিয়ে নেবো, যাতে ভাজার সময় লাল লাল হয় দেখতে। এই জন্যে আলুতে নুন এবং হলুদ মাখিয়ে নেওয়া হয়। প্রথমে আলুটাকে হালকা করে ভেজে নেওয়া হবে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর আধ কাঁচা মোটামুটি হালকা একটু লাল লাল হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে আলুগুলোকে। আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলেই গরম তেলের মধ্যে সামান্য চিনি দিলাম আলু ভাজার তেলের মধ্যে। আর এবার এর মধ্যে যাবে গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া হবে গরম তেলের মধ্যে। তারপরে দিয়ে নেওয়া হবে হচ্ছে আমাদের কাঁচা পেঁয়াজটা দিয়ে নেওয়া হবে। একটু নাড়তে থাকা হবে, নাড়তে নাড়তে যখন লাল হয়ে যাবে, এখানে পেঁয়াজটা লাল হয়ে হয়ে এসছে। এরপরে লাল হয়ে যাওয়ার পরে লাল হয়ে যাওয়ার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে নেব। এরপরে পরিমাণ মতো হলুদ চলে যাবে, হলুদ দিয়ে দেওয়া যাবে, হলুদ দিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন না, তো বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবেন না। জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। আপনারা ঘরে যদি আদা এবং রসুন বেটে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। এরপরে ভালো করে নেড়ে নেবো, কিছুক্ষণ নেড়ে নেওয়া হবে। এরপরে যাবে কালারের জন্য, যাতে দেখতে সুন্দর হয় এই জন্যে কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো। এরপর সামান্য মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়া হবে। এরপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে আমাদের মাংসটা দিয়ে দিতে হবে। লাল লাল হয়ে এসছে, মশলাটা মোটামুটি হয়ে এসছে। এরপরে মাংস দিয়ে নেওয়ার পরে পুরো টোটাল মাংসটা দিয়ে দেওয়া হবে, ভালো করে কষা হবে মাংসটা, যাতে মশলা তলায় না লেগে যায়, মানে কড়ার সঙ্গে। একদিকে মাংস দেওয়া হচ্ছে, একদিকে কষা হচ্ছে। কষে মানে ভালো মতো কষে নিতে হবে। যখন দেখবে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, কারণ হচ্ছে এই দেশি মোরগ তো এই মাংস কড়াতে সিদ্ধ হবে না, এই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আগে ভাজা আলুটা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। এরপরে রান্না হতে হতে মাংসগুলো তুলে প্রেসার কুকারে দিয়ে নেওয়া হবে। টোটাল মাংসটা দিয়ে নেওয়া হচ্ছে। পুরো টোটাল মাংসটা দিয়ে নেওয়া হলে 2 এবং 3টে সিটি মেরে নিতে হবে। নিলে মাংস আমাদের পুরো রেডি হয়ে যাবে। পুরো সেই রেডি হওয়া প্রসেসটা আমি দেখাচ্ছি। কড়া জলটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারটা সিটিতে বসে দেওয়া হবে। এখানে মাংস রেডি হয়ে যাওয়ার পরে একটা মানে বোলের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে, ওর মধ্যে উপর থেকে এবার ছড়িয়ে দেওয়া হচ্ছে গরম মশলা প্যাকেট গুঁড়ো। চলো আমাদের মাংস রেডি। খেয়ে তোমরা বললে মাংসটা কেমন হয়েছে। আমরা তো খেয়েছি, ভালো হয়েছে। তোমরা ঘরে করে ট্রাই করে দেখো একবার কেমন হয় খেতে। চলো আজকে ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে না, নতুন এই চ্যানেলটায়
প্র্যাঙ্ক ভিডিও আসবে, রান্নার ভিডিও আসবে এবং ব্লগ ভিডিও আসবে। এটা ফার্স্ট চ্যানেল, যদি ভুল হয়ে থাকে ভিডিও তৈরি করতে তোমরা ক্ষমা করে দিও। চলো টাটা, বাই বাই, আজকের মতো।